হাই, আমি শর্মিষ্ঠা। আছো কেমন সবাই বলো? শীতের তো প্রায় শেষ হতে চললো। তোমার বাগানে দেখো শুধু কত পিটুনিয়া ফুল ফুটে আছে। তো এইটা আমি আজকে দেখানো, এই দেখো একটা টব নিয়ে আমি দেখাচ্ছি, দেখো কত ফুল। আর একটা টবে দেখাই, দাঁড়াও। এই দেখো একটা ফুলে ফুলে ভর্তি হয়ে আছে। আর একটা দেখাই, এটা হলো সাদা। তো আজকের পরিচর্যা আমি যেটা দেখাবো, যেহেতু এখন আমাদের প্রায় শীত শেষ হয়ে আসছে, অ্যাকচুয়ালি এটা শীতেরই ফুল। ডিসেম্বর অবধি এটা থাকবে কড়া রোদে। তো ডিসেম্বর তো প্রায় এখন ডিসেম্বর তো শেষ হয়ে গেছে, প্রায় আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে চলে এসেছি। তো এই মাসে এই সময় কি হয়, যদি আমরা এই পিটুনিয়াগুলোকে যত্ন করে রাখতে পারি, আমরা মার্চ এপ্রিল মে পর্যন্ত টানা ফুল পাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, অ্যাকচুয়ালি এইগুলো শীতে 6-7 ঘন্টা রোদে থাকে। তো এখন এত রোদের প্রয়োজন নেই, এখন সকালবেলার দিকে মোটামুটি 2-3 ঘন্টা রোদই এখন আমাদের জন্য যথেষ্ট। বেলা 12টার পর থেকে যে রোদটা আসছে, এটা কিন্তু প্রচণ্ড কড়া রোদ আসছে। যদি এই রোদে আমরা এই পিটুনিয়াগুলোকে রাখি, তো আস্তে আস্তে এরা কিন্তু শুকিয়ে যাবে। যেহেতু আমরা চাইছি একটু মার্চ মে অবধি ফুলটা ফুটুক, এই জন্য আস্তে আস্তে সেমি শেডে নিয়ে আসবো। দেখো আমার শেড, এই যে এইটা শেডটা আছে, তো বেলা 12টার পর থেকে কি হয়, এই দিকের জন্য এটাকে ছাওয়া চলে আসে, আস্তে আস্তে এগুলো ছাওয়াতে পেয়ে যায়। মানে সকালে থেকে এই 11টা পর্যন্ত এখানে রোদটা থাকে। এটা হলো তোমাদেরকে আমি রোদের কথা বললাম। তা আমি একটা ফুল, আমার ভ্যারাইটি দেখাই। এখানে এসো, দেখো একটা থোকা হয়েছে, পুরো গোলাপ ফুলের মতন দেখতে। এই একটা, এটা হচ্ছে, এই ফুলটা কালারটা দারুণ সুন্দর দেখতে। এগুলো সব আসছে, কিন্তু এটা তো দারুণ দেখতে। এগুলো সব, এই যে এটা থোকার ভ্যারাইটি, একটু দেরিতে হচ্ছে থোকার ভ্যারাইটিটা। একই সঙ্গে যদিও লাগিয়েছিলাম, কিন্তু হচ্ছে একটু দেরিতে। তো হ্যাঁ, আমি এবার যেটা বলছিলাম, যে এই এত ফুল আমরা এখন আনবো কী করে, মানে হচ্ছে এটাকে যেহেতু ডিসেম্বর মে অবধি আমরা, মানে আগামী মে অবধি আমরা এটাকে চালিয়ে নিয়ে যাব। তো এত ফুল গাছে আসতেই থাকবে, মানে ফুলটা ফোটা যাতে আমার শেষ না হয়, তার জন্য আমরা কী করবো, কাছে আয়, এখানে আয়। তো গাছ কী করে, এই যে ফুল, গাছ অ্যাকচুয়ালি বীজ তৈরি করবার জন্যই কিন্তু ফুলকে ফোটায়। তো ফুল ফুটে যাবার পরে যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, এই যে এটা তার বৃন্ত সহ আমরা কিন্তু কেটে দেব। এটা কেটে দিলে কি হবে, এই বীজ তৈরি হবে না। বীজ তৈরি না হলে দেখো এইটার ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি বীজগুলো থাকে। এই গাছ যদি বীজ তৈরি না হয়, এই অজস্র কিন্তু ফুল ফোটাবে। এই যে ঠিক এইভাবে আমরা কেটে দেবো। তা রোজ যদি কেটে যেতে পারলে খুব ভালো হয়। এই যে এই রোজ এই বৃন্ত সহ এটাকে একটা কাঁচি দিয়ে কেটে দেবে। রোজ তো আমাদের পক্ষে কাটা সম্ভব নয়, তাই 3-4 দিন অন্তর চেষ্টা করবে বসে সমস্ত এই বৃন্ত সহ যেন ফুলগুলোকে কেটে দেওয়া হয়। এতে কি হবে, তাহলে গাছ এদের বীজ তৈরি করবে না, ফলে গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে থাকে। মানে ও আরও বীজ তৈরি করবার জন্য গাছ আমাদের ফুল দিতে থাকবে। শুধু একটু যত্ন, একটু বুদ্ধি, একটু পরিচর্যা করলে কিন্তু পিটুনিয়া ফুল পুরো মে মাস পর্যন্ত ফুল পাবো। এই হলো ফুল কি করে বেশি পাবো তার পদ্ধতি দেখালাম। তো এরপরে যেটা বলবো, যে এই যে ফুল এখন অলরেডি আমাদের গাছে ঝেঁকে ফুল ফুটে আছে, এই সময় আমরা গাছে কি খাবার দেবো, আদৌ খাবার দেবো কি দেবো না? হ্যাঁ, আমরা অবশ্যই এই সময় গাছে খাবার দেবো। খুব পাতলা করে আমরা খোল জল দেবো। পাতলা করে কেন দেবো, এই দেখো, আমি কাছে আসো তো দেখাই। এই যে টবটা ধরো, সাপোজ ধরো এটা একটা টব, পুরো কিন্তু এগুলো ঝাঁকড়া হয়ে এই টব, মানে মাটির সঙ্গে এরা লেগে থাকে। আমার যদি ওটা প্যাকেটে করা, মাটির সঙ্গে লেগে থাকে, বেশি জল দিলে কিন্তু এই ডালগুলো সব পচে যাবে। তাই কি করব, পাতলা করে ওই জন্য খোল জল দেবো, আর কিছু দেবো না। হ্যাঁ, একটা জিনিস দিতে পারে, যেটা হচ্ছে পটাশ। খুব অল্প পরিমাণে লাল পটাশ যেটা আছে, সেটা ধার দিয়ে কিন্তু সেটাও খুব সাবধানে দেবে। এতে কী হবে, ডালগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য খুব পাতলা করে খোল জল সপ্তাহে 2 দিন দিতে থাকো। আর মোটামুটি কোনো খাবারের প্রয়োজনে আর দেবে গাছের জল। তো পিটুনিয়ার গাছে আমরা জল কিভাবে দেবো, এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি করে পচে। তো আমরা এই মাটিটাকে তুলে দেখে নেব হাত দিয়ে, যে ওপরের মাটিটা কি শুকিয়েছে। যদি ওপরের মাটিটা শুকায়, তবেই কিন্তু আমরা জল দেব। তবে খুব বেশি জল দেবে না, খুব বেশি জল দিলে কিন্তু এই গাছ পচে যায়। তাহলে বললাম খাবার কিভাবে দেবে, রোদ কিভাবে থাকবে, আর জল কিভাবে দেবে। খুব বেশি জল বা পাতার উপরে যদি আমরা জল দিই, তাহলেও কিন্তু এই গাছ পচে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। তাই এই গাছ যাতে না পচে, সে পচার হাত থেকে বাঁচাবার জন্য আমরা কি করব, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই যে ফাঙ্গিসাইড,
এটা হলো ফাঙ্গিসাইড অথবা সাফ। যে বৃষ্টির সময় আমার কয়েকটা পিটুনিয়া গাছ মরে গিয়েছিল, শুধুমাত্র এই ফাঙ্গিসাইড অথবা সাফ দিয়ে কিন্তু আমি গাছকে বাঁচিয়েছি। তো এটা কিভাবে দেব? প্রথমে কিছুটা দেবো গাছের গোড়ায়। এই ধরো এইটা একটা পিটুনিয়া, এই যে এর পাতাগুলো কেমন কেমন হয়ে, তখন কি করবো, এই যে সাফ নিয়ে এই গাছের গোড়ায় একটুখানি দিলাম, আর কিছুটা দেব জলে স্প্রে করব। যাদের ঘরে এরকম স্প্রে মেশিন আছে তারা এগুলো দিয়ে ব্যবহার করতে পারো, এই মেশিনগুলো অনলাইনে পাওয়া যায়। তো কিছুটা সাপ নিয়ে নেব। আমার যেমন সব গাছে আমি দেব না, আমার এটাতে 1 লিটার জল হলেই 2-3টে গাছে আমার দেওয়া হয়ে যাবে। তো 1 লিটার জলের জন্য আমি এই 1 চামচ মতন এখানে সাপ আছে, এই সাপ দিয়ে নিলাম। এবার দেব জল। এই যে এভাবে স্প্রে করলে কি হবে, গাছ কিন্তু যেই পাতাগুলো পচেছে সেই পাতাগুলো পচার হাত থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে। এই ফাঙ্গিসাইড দিয়ে দেখো গাছের ভীষণ ভালো কাজ দেয়। আর সঙ্গে সঙ্গে কিন্তু একসঙ্গে চলছে এই চন্দ্রমল্লিকা মাদার গাছ কি করে রাখবো সেই প্রক্রিয়াও চলছে। এই গাছগুলোকে কিন্তু একটাও ফেলে দেবে না, এই নিয়ে ভিডিও আমার খুব শীঘ্রই ভিডিও আসছে যে এই গাছগুলোকে আমি কী করে রাখবো। তো এই গাছ আগামী বছরের জন্য কিন্তু পুরনো গাছ থেকেও প্রচুর ফুল ফোটে, প্রায় 1000-2 পুরনো গাছ থেকেই ফুল দেবে। এইগুলো আমার সব পুরনো গাছ। তো এই গাছ কী করে সংরক্ষণ করব ভিডিওটি তোমরা দেখতে থাকবে। মানে এই পিটুনিয়া তো হয়ে ফুটছে, তার সঙ্গে সঙ্গে এগুলোকে তো যত্ন করে রাখতে হবে আগামী বছরের জন্য। তো এটার পরে এই ভিডিওটা আসছে, তোমরা দেখতে থাকো, অবশ্যই পাশে থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি কারো কিছু জানার থাকে এই পিটুনিয়ার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করব। টাটা।